মেরাজের ঘটনা গিয়া গাইতে গিয়া মেরাজের ঘটনা বর্ণনা দিতে গিয়া আল্লাহ এখানে সুবহান শব্দ দিয়া ব্যবহার করলা সুবহান দিয়া এখানে শুরু করলা এর কারণটা কি সম্মানিত হাজিরিন দুনিয়ার জমিনে যত আশ্চর্য ঘটনা হইছে কিয়ামত পর্যন্ত যত আশ্চর্য ঘটনা হইব সব ঘটনার মাঝে মারাত্মক আশ্চর্য ঘটনা হইল মেরাজের ঘটনা কিলা বুঝাইতাম আল্লাহ হইলা এক রাতকুর সামান্য সময় কুর ভিতরে আমার বান্দারে মসজিদে হারাম তথা কাবা গর্তনে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত আমি সফর করাইছি আর হাদিস শরীফ দ্বারা সাবিত আল্লাহ বাইতুল মুকদ্দাস তনে নবীরে একেবারে আল্লাহর আরশে আজিম পর্যন্ত সফর করাইছেন সুবহানাল্লাহ কথা বুঝুন যান মসজিদে হারাম তনে মসজিদে আকসা মক্কা তনে ফিলিস্তিন পর্যন্ত মসজিদে আকসা পর্যন্ত বা বাইতুল মুকদ্দাস পর্যন্ত তৎকালীন যুগে অর্থাৎ নবীর যুগে দুনিয়ার বালা বালা একটা উট যে উট দ্রুত চলে ওলা একটা তেজি উঠে এক মাস যাইতে লাগতো এক মাস আইতে লাগতো আমার কথা মনে বুঝছেন মরুভূমির দেশে তখন কুর সবচেয়ে দ্রুতগামী উট একটা ওটা যাইতে এক মাসের সময় আইতে অথচ যাইতে এক মাস আইতে এক মাস 2 মাসের সময় যে জায়গাত লাগার কথা ও জায়গাত আল্লাহ কইরা লাইলান এক রাইতো নাই এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে আমার বান্দারে আমি সফর করাইছি সুবহানাল্লাহ কে কইরা মাতা না কে কইরা আল্লাহ আর এই সফরের মাধ্যমে যত ঘটনা হল ঘটছে এটা এমন আশ্চর্য ঘটনা এটা একটা ঘটনার বর্ণনা দীর্ঘ সময়ের আমারে সাত দিন না জান ইকেন নয়া করি জানুইনি আমি চা খাইতাম আমার মা তুজরানি বাসাও পরওয়ারদিগারে আলমে এত মায়া করলা নবী কামলিওয়ালা রে মসজিদে আকসা তনে আল্লাহ নবীরে যখন আল্লাহ আসমানের দিকে মেরাজ ঘটাইলা তখন কুর অবস্থাটা কেমন আছিল নবীজি ফরমাইন আমার লাগি বুরাকা নিয়া যখন হাজির করা হইল বুরাকো উঠিয়া যখন আমি মসজিদে আকসা যাই মসজিদে আকসা তনে যখন আল্লাহর দরবারে এলাহির দিকে অর্থাৎ আসমানের দিকে যখন আমার সফর শুরু করি ও উম্মত হল জানিয়া রাখিও দুনিয়ার জমিনত 500 বছরের রাস্তা হইল জমিন তনে আসমান কত বছরের রাস্তা বড় করে কইলা না কত বছর ইয়ান উনতে তো খুব সহজ লাগে কিতাবি 500 বছরের রাস্তা দুনিয়ার মাঝে সবচেয়ে স্পিডে চলে দুইটা জিনিস অন মনে রাখুন জান দুনিয়ার মাঝে সবচেয়ে স্পিডে চলে দুইটা জিনিস রকেট নাই বিমান নাই গাড়ি নাই মানুষের অথবা কোনো জিনিসের আওয়াজ অন্য আপনারা এই টুঙ্কাই বা আমার মাঠ জেলা আপনারা হুমরা মাইকের আওয়াজ যদি 5 কিলোমিটার দূরে যাইতে হেইন ও আওয়াজ হুমরা আমার মাত বুঝিয়া থাকলে ঠিক না ঠিক কিছু হোক আপনারা জেলা আমার কথা সাথে সাথে হুমরা অন্তনে 5 কিলোমিটার দূরে আওয়াজ গেলে তারাও সাথে সাথে হুনের ইলা কিচ্ছু না যে 1.5 ঘন্টা বাদে হুনের মাথুই না গেলে বাসাও ইলা কিচ্ছু আছে নেই বাল্লা করে বুঝুন যান হঠাৎ করিয়া যদি আপনারা রবাই দিয়ে একটা বিমান উড়িয়া যায় মাতুজরানি বিমান যদি উড়িয়া যাতে বিমানের একটা আওয়াজ আছে এই আওয়াজটা আপনারা উড়িয়া যাইতে সময় সাথে সাথে শুনইন না ইগু গিয়া এয়ারপোর্ট ল্যান্ড করার বাদে শুনইন তা আশা করি বুঝি লাইছেন আওয়াজ যে জিনিস একটা খুব দ্রুত পৌঁছে মাথা নাই আওয়াজ কিতা করে খুব তাড়াতাড়ি পৌঁছে আরেকটা জিনিস হইল আলো আলো বলতে বাতির আলো হোক আর চন্দ্র সূর্যের আলো হোক যে কোনো আলো খুব দ্রুত পৌঁছে কোনো যদি কারেন্ট নেই গি হাসা করি হোক আপনার মুখ আন্দাই রইতে কয় ঘন্টা যাইব
লগইয়া যাইব কিনা আর বার কারেন্ট আইলে আপনার আর মুখ দেখতে কেমন লেট হইব ও বুঝি লাইছেন আশা করি এই দুইটা জিনিস সবচেয়ে বেশি দ্রুত চলে আপনি আরো পরীক্ষা করবা আপনারা তো বালা টর্চ লাইট যদি থাকে মেঘ লাইট যেটা বার হইছে বিদেশি লাইট অন্তনে যদি 2 কিলোমিটার জায়গা যদি এই লাইটটা যায় তা আশা করি টিফা মারিয়া কতবাই লুবানি বাদে 2 কিলোমিটার জায়গা যাইব ও আশা করি বুঝি লাইছে তাইলে বোঝা গেল দুইটা জিনিস সবচেয়ে দ্রুত চলে দুইটা জিনিস ও যে দ্রুত গতিতে চলে কত হাজার মাইল বেগে চলে আল্লাহু আলম আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ বিজ্ঞানী ওগুলো আইডিয়া দেয় হল্লা চলে হইতে পারে যে একুরেট হিসাব কেউ দিবার ক্ষমতা নাই আমার নবীজি ফরমাইন আলো অথবা আওয়াজ এই দুই জিনিস যেলা স্পিডে যায় ও স্পিডে ও দৌড়ে যদি কি আমার 500 বছর পর্যন্ত যদি দৌড়িতে থাকে ই আলো একটা 500 বছরের দৌড়িয়া যত দূর হয়ে যাইব জমিন তো আসমান অত দূর হই আরো জুড়ে হইতা নাই সুবহানাল্লাহ অথচ নবীর সফর হইছে কতশো বছরে লাইলাম রাতকুর সামান্য সময়কুর ভিতরে জমিন তলে আসমানের দূরত্ব 500 বছর এক একটা আসমান গাড়ি হইল আরো 500 বছর সুবহানাল্লাহ হওয়ার দরকার নাই বাড়িতে কেউ হইবা না মাত্র কোয়া জমিন তলে আসমানের দূরত্ব কত বছর এক একটা আসমান গাড়ি নাটি শুলাখান পাতলা মনে করে লগি দি পাড় মারলে মনে ভারিয়া যাইব কি ওগুলা ভাই ওলা কিছু নেই কুটা কয়টা লাগায় ও আল্লাহর কুদরত একটু নিজের বিবেকরে জিকান যান একটু নিজের বিবেকরে জিকান জানো আল্লাহকে দুনিয়ার মানুষের ক্ষমতা যেন কল্পনা তুমি লাইতে পারতো না সব কিছুর ঊর্ধ্বে যার ক্ষমতা এই নইলা আল্লাহ আপনি আমি ভাত খাইনি বা চাল মাত্তা না আপনি আমি খাইতো নিশ্চয় গরু ছাগলের তো তারার তো খাদ্য একটা আছে জেলা আপনার পেটো বড় আছে গরুর পেটো বড় আছে আপনার জেলা পেশাবর তলি আছে গরুর পেশাবর মাতকা আপনার জেলা বড় আছে একটা মুরগির একটা বড় আছে বাল্লা করে বুঝেন জান আপনার জেলা একটা বড় আছে আপনার জেলা ভিতরে আত আছে কলজা আছে তিলি আছে গুর্দা আছে ঠিক একটা ছোট্ট বেঙ্গর কলজা তিলি গুর্দা বড় তোর সবটা আছে মাতকা এখন আপনি একবার বিবেকরে জিজ্ঞাসা চাই একেবারে ছোট্ট প্রাণী যেটা আছে আমরা কই কুদি ফিফড়া মনে কর চিনেন না কুদি ফিফড়া চিনেন না আরো সহজে চিনাইয়া দিই একটা